وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিন আল্লাহ। যে আল্লাহ একটা বছর পরে যেখানে হাজির করে দিয়েছিল আমার বাবার ভোট আছে আমার আল্লাহ কত বড় উপায় আমার গত বছরে যারা ছিল অনেকে মারা গেছে, কিন্তু আমার আল্লাহ এত ভালোবাসে এই রাতটা আবার আমাদেরকে ফিরিয়ে দিয়ে আল্লাহ বোঝালেন না আমি আল্লাহ চাইলে সব কিছু করতে পারি। যে টাইমটা আমরা এখানে বসেছি এই সময় অনেক মানুষ জেলখানায় আছে, অনেকে হসপিটাল, অনেকে তাসের আড্ডায়, অনেকে মদের আড্ডায়, অনেকে জুয়ার আড্ডায়, অনেকে জেনার কাজে লিপ্ত। আল্লাহ এতগুলো খারাপ কাজ থেকে আমাদেরকে হিফাজত করে এই জায়গায় বসার মতো তৌফিক নজর করেছেন, এর জন্য সকলে খুশি তো বুঝলি? তাহলে একটু উচ্চ স্বরে বলা যাচ্ছে আলহামদুলিল্লাহ। তারপরে বলে জানাই যে নবী কেন সৃষ্টি করলো এক কথায় আল্লাহ কোনো কিছু বানাতেন না। সে আগায় নামদার তাজদারি মদিনা দুলহায়ে মদিনা মুহাম্মদ মুস্তাফা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে লাখো লাখো কোটি কোটি দরুদ ও সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে বলে জানাই আমার সম্মুখে বসে থাকা দিনদার ফেরেশতার নেককার আল্লাহওয়ালা আমার বাবাজিরা, সমবয়স্ক ভাইজানেরা, আমাদের ঘরের সন্তান, ছোট ছোট বালক বালিকারা, পর্দার আড়ালে বসে থাকা ওয়াজ শোনার মনোভাব নিয়ে আমার মহাজননী আনসারী মা ও বোনেরা, সকলকে জানাই আমার নবী পাকের সুন্নাত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাই হোক, বেশি ভূমিকা নেওয়ার সময় নেই, সংক্ষিপ্ত সময় এসেছে। একটা কথা বোঝেন, কোরআন শরীফের একটা আয়াত রেখেছি, আর আমার পিছনে যিনি বসে আছেন উনি একজন আলিম মাওলানা, একটা মাদ্রাসার হেড শিক্ষক, বুঝতে পারছেন? উল্টো পাল্টা কথা বলতে বসে নিল। তবে একটা কথা মাথায় রাখবেন, জ্ঞানী মানুষ জ্ঞানী মানুষের সম্মান নাই, মূর্খ দেবে। আচ্ছা বাবু, সারা জীবন মাটি কেটে খায় সাদা শীতে লোক, ওই লোকটার থেকে যদি বোকারি হারিয়ে বোঝায় তো ঝুড়ি কোথা দেবে? সব জায়গায় বোকারি চলে তো, কিছু কিছু জায়গায় বাগারির দরকার হয় না? যুদ্ধের ময়দানে গেছে বলে আল্লাহ নবীর হাদিসটা শোন, ওর দাঁড়িয়ে থাকবে? সব জায়গায় চলবে? চলবে না। দেখো, আমি কোরআন শরীফের একটা আয়াত রেখেছি, আর এই যে মাইভুলটা ওই আমাদের জামাই বসে আছে, ওনার আব্বা হারা হয়ে বসে আছে। আব্বা এবং আলাউলাদের রূহের মাগফিরাতের জন্য আচ্ছা আমাদের কিছু উপকার হবে বলে মনে হয়? ওনার জামাই বিড়ালি করে যে খেয়ে বাড়ি, যে বোঝে না সে তাকে বুঝিয়ে কোনো লাভ হবে না। কেন শুরুতে বলেছি যে বোঝে না তার বুঝিয়ে লাভ হবে না। আচ্ছা, জোর করে বেঁধে রেখে সংসার হয়? সংসারটা কোথা থেকে হয়? মনের নিম্ন করে ভাই ভাই ভাই, তুমি যে প্রশ্নের উত্তর গুলো দিচ্ছ সম্পূর্ণ রং, ওটা সম্পূর্ণ রং। তোমার বাজারে যদি বোঝাই কেউ বুঝতে পারবে না, আমি বুঝবো, কেউ বুঝবে না। তুমি যতই বোঝাও, আমি শুরুতে বলেছি যে আমি বুঝবো হিন্দি, তুমি বাংলা বলে বুঝবে তো? তুমি তো হিন্দি জানো না, কি হবে? তুই কোথায় বসে শিখবি? তাহলে বই ছেড়ে তো শিখতে যেতে হবে। আমি কারো শিক্ষা দিতে আসিনি, কিন্তু সরল করাতে এসেছি। যদি আমার কথাটা মনে করেন যে যুক্তিসঙ্গত ভালো বলছো, তাহলে সময় দেয়, আমরা তো বেকার বসে থাকা হবে, বেকার বসে থাকা, বেকার বসে থাকা হবে না। কথা বোঝার চেষ্টা করতে হবে। আমি শিক্ষা দিচ্ছি না, স্মরণ করাবো। মনে আগে না, মুখে শুধু বললে হয়ে গেল। আল্লাহকে ভালোবাসতে গেলে বলতে গেলে আমার কথা বুঝতে হবে, একটু দেরি হবে। আমি একটা কথা বলবো, সঙ্গে সঙ্গে রিপিট করবেন, এতে আপনাদের সময় যাবে, আমার টাইম আবার হবে, ইয়ানবি করে দেবে, কয়জন মোবাইল চলবে। কিন্তু সকালবেলা আমার কিছু যদি গিবত করেন, আমি যা কিছু করবো সব করে কিন্তু ঘরে আসে। বুঝে নেন, সময় দিয়েছেন তো, বুঝে নেন। তাহলে বাবারা এখানে যারা বসে আছে, অনেক আত্মীয় স্বজন, বাপ, অনেক বাবার সন্তান আগে বসে আছে।
তাহলে এই মাহফিলটা কিসের? দোয়া। আর আল্লাহ নবী বলছেন দোয়াও মুখ্য বিভাগ। দোয়া হলো সবথেকে বড়। যদি একটা বেদিনও পারে আল্লাহ কবুল করে নেয়, তোমার মতো নামাজি সব শেষ। আল্লাহ বলছে বান্দা যেখানেই থাক, যে অবস্থায় থাক, আমাকে স্মরণ কর। জীবনটা এমন গঠন করেন যেন আপনার নামটা না ধরে যেন রাতের অন্ধকারে আমার আল্লাহর কাছে বলে না বসে, আল্লাহ ওই লোক আমার সর্বনাশ করে, তোমার সব শেষ। কারণ আমার আল্লাহ আমার জন্য যতটা, আপনার জন্য একদম বেশি আছে। নবীর জন্য যতটা, আমার জন্য ততটা তো নাকি না? হ্যাঁ না? নবীর হয়ে বলবে আর আমার বেলা বিরোধিতা করবে, করবে কি? করবে না। আল্লাহর কাছে সবাই সমান। বুঝে নেন, আমি কোরআনের আয়াত বলেছি আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছে বান্দা, দুনিয়াতে আমি আল্লাহ হায়াত আর মওতটা কেন দিয়েছি জানিস? আমি তোদের পরীক্ষাটা নেব। আইয়ুকুম আহসানু আমালা, কে কত ভালো কাজ করতে পারে। যেমন করব তেমন করব, ভালো কাজে খারাপ কাজে ওটাও করা। আমি যে কোটা কথা বলবো যদি প্রমাণ চাই একের পর এক বলবো। আল্লাহ বলছে ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যদি যাত্রা পরিমাণ ভালো কাজ করো, যাত্রা পরিমাণ যদি খারাপ কাজ করো, খারাপ হবে। তাহলে এমন কাজ করব না, আমাদের টার্গেট থাকবে কি সব সময় লাভের দিকে, তাই না? তবে আমরা চাই একটা ব্যবসা করবো, যে ব্যবসা থেকে কিছু উন্নতি হবে, আমার সংসারটা ভালোভাবে চলবে, আমার কোটি কোটি হওয়ার দরকার নেই, সংসারটা ভালোভাবে চলবে। এটা তো নাকি এমন একটা ব্যবসা করবো বাড়ির যা আছে সব বন্ধ কাটে। তাহলে দুনিয়াতে এসেছি একটাই কারণ, শুরুর বক্তা বলেছিল বলে এই সাতটা আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা আখিরাতের খেতে হবে। এখানে চাষ করলে বলেছিল না, বলেন আপনারা ছিলেন, বুঝছিল? দোয়া এমন কাজ করবেন না, সারা জীবন নামাজ পড়বেন কিন্তু বদদোয়া হয়ে গেলে দোয়া নেওয়ার আশা করবেন। দোয়া খুব বড় জিনিস, দোয়ার ওসিলায় জান্নাত পাবেন, জোরে বলবেন না? বদদোয়ার ওসিলায় জান্নাত পাবেন। এই জন্য তো নবী বললেন বাবা কারণ বদদোয়া করো না, কারণ ওরা তুমি লেগে যাওয়ার জন্য সব শেষ। তবে একটা কথা বলি, বাপ আর মায়ের দোয়া কিন্তু কারেন্টের মতো কাজে লাগে। কারেন্ট চোখে দেখতে পারো, লাইট পেয়ে যাবে, আমরা যদি কোনো রকম ওরা আওতায় পড়ে যাই, তুমি ছেলে যত শিক্ষিত হও, যত বড় ব্যারিস্টার হও না কেন, এমএ বিএড করে বসে থাকো না কেন, তুমি তোমার বাবা মার কাছে দিচ্ছ, তোমার থেকে তোমার বাবা মা আরো শিক্ষিত আল্লাহ করেছে, যার কারণে তুমি ওই জায়গায় গিয়েছো। আমরা বললাম তুই যুগে তো বেশি বুঝিস, বাবা তোরা যাবার ওই যে কথার ভাব ভাবটা মারলাম, কষ্ট লেগে যায় না বাবা, সব শেষ। আমি বুঝতে পারি কি বলবো, মা বাবার দোয়া কারেন্টের মতো, উস্তাদের দোয়া কারেন্টের মতো, পীরের দোয়া কারেন্টের মতো, সব বিচার করতে চলতে হবে। বা আমি এখানে বসে দুটো বড় বড় কথা বলে বলবো, আর এই নিচে যারা বসে আছে আমার বাপের বয়সের লোক, ওদের যদি মনে কষ্ট লাগে আমি তো ভালো আমল ফল পেয়ে লাগবে। নবী মুসা আলাইহিস সালাম নাম শুনেছেন? খুব ঠান্ডা নবী, তাই না? হ্যাঁ, আল্লাহ বলে মুসা শুনেছিস? তাহলে কি জান্নাতে আমি আল্লাহ প্রত্যেকের সঙ্গী করে দিবে, তো তাই বলে আল্লাহ আমি জান্নাতে যাবো, আমার সঙ্গী কে হবে? বলছি কেন? তোর এই মিশরের যে গোল ব্যবসা করে যে কষাই, তুই কষাই তোর সঙ্গে যাবে। আমি একজন নবী, আল্লাহ তাআলা না, আমি তোমার রাসূল, আমার প্রতি তুমি তাওরাত মানে 4টি কিতাবের মধ্যে, বিখ্যাত কিতাবের মধ্যে একটা কিতাব তুমি নাজিল করলে, তুমি সেই রাসূলকে নিয়ে কষাইয়ের সাথে। আল্লাহ বলছে মুসা আমার আল্লাহ শুধু বলি কোন ফায়াকুন, আমি আল্লাহ কোন বললে ফায়াকুন, আমি আল্লাহ শুধু বলি হ তা হয়, তো লিখে ফেলবি, তো তার বোঝা যাবে না, সাদা তো আর লিখে দিতে যাবে না। মুসা আলাইহিস সালাম বলছে আল্লাহ তাহলে এই আমি একজন নবী আর রাসূল, আমি কষাই কোনে কষাই
আমরা সবাই জানি করে গোশ খায় হয়েছে বাড়ি যায়। তখন নবী মুসা বলছে আল্লাহ কি এমন কাজ করে যে তুমি আমার সঙ্গে সত্যি থাকবে? আল্লাহ বলছে মুসা আমি আল্লাহ বলবো না, তোকে দেখে নিতে হবে, কারণ আমি জানিয়ে দিই ওই ব্যক্তিটার সঙ্গে। আল্লাহ নবী মুসা টুক 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 করে ফজর পড়ে নিয়ে ওই মিশরের বাজারে গিয়ে কসাই যে জায়গায় বসে ঘুষ ব্যবসা করে মুসা আলাইহিস সালাম ওই জায়গায় চুপ করে সোজাসুজি বলে কসাই এখন যথারীতি করে একটা কাটলি করে কাপড়ে করে ঘুষ বেঁধে নিয়ে ছুরিটা সব কাটালি ওর মধ্যে মুসা আলাইহিস সালামের সামনে খুলেছে, কেটে কেটে বিক্রি করছে, কেউ চাড়াই আবার মাঝে মাঝে দিকে ডাকে মুসা নবী একভাবে চেয়ে বসে এরকম করতে করতে বাবা বেলা চলে যাওয়ার পরে ও দোকানে বেচাকেনা বন্ধ করে এক টুকরো গোস্ত নিয়ে ওই গাটুলিতে দিয়ে আবার ছুরি কাটারি গুলো দিয়ে বেঁধে বাড়ি ভদ্র মুসা নবী এখন সামনে থেকে উঠে কষায়ের পিছনে যেতে যেতে বেশ কিছুদিন আগে যাওয়ার পরে স্বাভাবিক একটা ঘটনা লাগবে না, ওই লোকটা সব চিনি নেই, সারাদিন আমার দোকানের সামনে ছিল, আমি দোকানকেই বন্ধ করেছি, আমার পিছন পিছন যাচ্ছে, তাহলে নিশ্চয়ই কোনো মতলব আছে। লোকটা থমকে দাঁড়িয়ে লোকটা কিছু বলারও সাহস পাচ্ছে কোথাও যাবে, ফের আগাচ্ছে নবী মুসা আগাতে আগাতে এমন পর্যায়ে কসাই নিজের বাড়ির দরজায় চলে নবী মুসা ওকে সেখানে দাঁড়িয়ে কসাই বলছে বাবা একটা কথা বলবো, আমি সকাল থেকে খেয়াল করেছি তুমি আমার দোকানের সামনে বসে আছো, আমি শুধু মনে মনে করছি লোকটা সকাল থেকে বসে আছে মনে হয় আমার কাছে কিছু গোষ্ঠ শুনবে, কিন্তু সকাল থেকে তুমি বসে আছো গোষ্ঠ তো নিবে না বটে, আর সন্ধ্যা হয়ে গেল আমার পিছন ধরলে মতলবটা কি? আমরা হলে বলবো না বলবো না? নবী মুসা কসাইকে বলছে ভাই আমার খুব স্বপ্ন আজ রাত্রে তোমার বাড়ি থাকবে, আগে মানুষ যাই হোক না কেন বাপ মেহমান পেলে অতিথি পেলে খুব খুশি, এখন এত উন্নতি হওয়ার পরে দুপুরবেলা যদি হঠাৎ বলে ভাই কিছু ভাত হবে বাড়ি মিলে তো খেয়ে দেবে আমি দুবেলা রান্না করতে হবে, একবার দুবেলা রান্না করবি বলছে ভাই আমাদের বাড়ি হবে না একটু অসুবিধা বুঝতে পারছে না, আমার জন্য অসুবিধা করছে, কিন্তু ও আবার বলে মেহমানদারি করা শুনবে কোথায় বলে জানলে রোজা বন্ধ করে বাড়ি খায় কসাই বলছে তাহলে আপনি ঘরের মধ্যে চলে গেছে নবী মুসা লক্ষ্য করে দেখছে একটা বিছানায় পায়খানা করে বিছানায় পেশাব করে বাড়িতে আর কসাই নিজে হাতে ওই বিছানাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ওই মহিলাটাকে ধুইয়ে কাপড় পরিয়ে এবারে মুসাকে ডাকছে আপনি আসুন ভিতরে আসুন, তো জানেন নবী মুসা ভিতরে প্রবেশ করার পরে তাহলে বসুন খাদ্য তো বাড়িতে কেউ নেই, এখন তখনকার খাদ্য বলতে রুটি এছাড়া কিছু আছে নাকি নিরামিষ ভাত রুটি করে এনে রোজটা একদম পুরো নরম করে ঘুনাম করে দুটো প্লেট নিয়েছে, একটা নবী মুসার কাছে বসিয়েছে, একটা মহিলার কাছে গিয়ে তুলে কোলের উপরে বসে একটু করে কাটে মহিলার গালে দেয়, আর মহিলার ঠোঁট মেরে মেরে কি বল মুখের দিকে চেয়েছে। স্বাভাবিক আমাদের বাড়িতে যদি কোনো মেহমান আসে আমি চিনি না, কিন্তু খেতে যাওয়ার পরে যদি খাদ্য সামনে থাকে আর না খায় আমরা ঠিক থাকবো বলে মনে শুধু বারবার বলো ভাই খাও ভাই বসে আছেন খাও, বসাই ঠিক নবী মুসাকে বলছে ভাই আপনি বসে আছেন খাও, বলে আমি খাবো, কিন্তু ওই মহিলাটা কি বলে আমি শুনতে পাচ্ছি না, কান পর্যন্ত আসছে, বলছে ছেড়ে দেন বয়স হয়ে গেলে মানুষের মাথা খারাপ হয়ে যায়, ও অনেক কিছু বলে আপনি ছেড়ে দেন। কি বলছে আপনি কান দেবেন না, সব সময় বলে আমার আপনি খেয়ে নেন, বারবার বলছে খেয়ে নেন, কেন
বলছে ওই তোমার মা যে কি কথাটা বলে ওটা আমি যতক্ষণ না শুনলে খাবো না। বড় চিন্তা করে গেছে। বলছে আপনি বয়স্ক মানুষের কথা কেন কান দিচ্ছেন? ওনার বেরেন ঠিক নেই, বিছানায় পায়খানা করে, বিছানায় প্রস্রাব করে, আর প্রত্যেক দিন এই 300 আমি যখন খেতে দিই ঠিক এই কথা। নবী মুসা বলছে কি বলছে বলো। কসাই বলছে কান দিয়ে না বললে খাবো না। এটা বড় চিন্তা। আল্লাহ নবী মুসা বলছে ও ভাই কসাই, যতক্ষণ পর্যন্ত না শুনবো তোমার যতন দুঃখিনী মা, তোমার গর্ভধারিণী মা কি কথা বলো, ততক্ষণ পর্যন্ত আমি তোমার বাড়ির এক গ্লাস পানিও পান করবো না। ওই সময় কসাই বলে চিন্তায় ভরে যায়। কসাই শেষ মেশ নবী মুসা বলে জানে না। নবী মুসাকে বলে ভাই, এই পৃথিবীর জমিনে আমার আব্বা নাই, এই পৃথিবীর জমিনে আমার বিবি নাই, এই বৃদ্ধা বয়সে আমার জনমভূমি মা, জনমভূমি মা এই কঠিন অবস্থায় বিছানায় পড়ে থাকে। আমি কসাই সকাল হলে বেরিয়ে চলে যাই, এই বিশালের বাজারে গিয়ে ব্যবসা করি, বিক্রি করি। সন্ধ্যাবেলাতে আমি নবী মুসার এই জামানার এই কসাই সন্ধ্যাবেলা ঘরে ফিরে আসি। ঘরেতে ফিরে এসে আমার জনমভূমি মায়ের নিজে হাতে আমি মাকে পরিষ্কার করি, আমি নিজে হাতে খানা বানাই, আর আমার মায়ের গালে তুলে দিই। আমার মাকে এক লোকমা খাদ্য গ্রহণ গালে দিই। আমার জনমভূমি মা এক লোকমা খাদ্য গালে নিয়ে বলে বাবা আমি তোমার জনমভূমি মা দোয়া করি আল্লাহ যেন ওই জান্নাতের ভিতরে নবী মুসার সাথে তোমার সঙ্গী বানিয়ে দেয়। আমার কসাই যে এই কথা বললেন, আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ চোখ দিয়ে পানি বেরিয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ আপনি কেমন স্রষ্টা গো মাবুদ, আল্লাহ আপনি কেমন স্রষ্টা আমি মুসা বুঝতে পারি না। আল্লাহ নবী মুসা বলে ও ভাই কসাই, জনমভূমি মা, গর্ভধারিণী মা তোমার যে কথাটা বলে ওটা মিথ্যা বলে না ভাই, মিথ্যা বলে না। তুমি তোমার মাকে পাগল বলো না, তুমি তোমার মাকে জীবন খারাপ বলো না। তোমার জনমভূমি মা এই পৃথিবীর ভিতরে যে কথা বলে আর সে আদিমে আমার আল্লাহ এই কথাটা কবুল করে না। শুনে রেখে দাও, তোমার জনমভূমি মা তোমার জন্য যে দোয়া করেছিল, তোমার জন্য এখনো যে দোয়াটা করছে আমার আল্লাহর আরশে আজিমে কবুল হয়ে গেছে। রে কসাই রে, আমি হলাম সেই নবী মুসা, যে নবী মুসার জন্য তোমার জনমভূমি মা তোমার পৃথিবীর ভিতরে বিছনায় শুয়ে সজ্জিত অবস্থায়, অসুস্থ অবস্থায় আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার সন্তানটা যেন নবী মুসার সঙ্গে জান্নাতি হয়ে যায়। ওরে কসাই শোনো, এই কথাটা গতকাল রাতের বেলাতে আমার মহান রব্বুল আলামিন আল্লাহ আমি নবী মুসাকে জানালেন, ও নবী মুসা এই জান্নাতি আমি আল্লাহ যাদের দেব, আমি আল্লাহ তাদের সঙ্গী বানিয়েছি মুসারে। আমি আল্লাহর কাছে জানতে চাইলাম আল্লাহ আমার সঙ্গী কে হবে, আমার সাথে জান্নাত দেখে যাবে। আমার আল্লাহ বলে মুসারে ওই জান্নাতে তোমার সঙ্গী যিনি হবে এই মিশরের কসাই হবে। আমি শুনে বড় রেগে গিয়েছিলাম, কিন্তু আমার আল্লাহ দরবারে আমার আল্লাহর যে ফয়সালাটা আল্লাহ দেয় ওই ফয়সালাটা কোনদিন মিথ্যা হয় না। হে বাবা, তোর সাথে যেন নবী মুসা জান্নাতের সঙ্গী হয়ে যায়, আল্লাহ যেন কবুল করে। আমি তোর মা দোয়া করছি আর ছেলের তাই কসাই আর কোথায় নবী মুসা মায়ের দোয়া, কারেন্টের মতো দোয়া এমন একটা জিনিস সব শেষ। মনে আছে সেই দিনের কথা, বাইজিদের কাছে বলেছিল বাবা এক গ্লাস পানি নিয়ে এনে খাও, এনে দেখে মা ঘুমিয়ে পড়েছে। মনে আছে সেই দিনের কথা?
বলেন শুধু মা দোয়া করেছে, আল্লাহ আমার সন্তানটাকে তুমি সুলতানুল আরিফিনের বেলায়েত নসিব করো। আল্লাহ তুমি আমার সন্তানটাকে সবথেকে বড় শিক্ষিত বানাও। আমার আল্লাহ ওই বাইজিদকে এই বোস্তান শহরে সবথেকে বড় আলেম আল্লাহ কবুল করেছিলেন। মায়ের দোয়া। আর আজকাল মার দোয়া ওই মার সাথে কথা বলে খুব সুন্দর করে বলছি, একটা রাগ হচ্ছে কোরআন হাদিস বলতে। মার সাথে আমার ছেলে আছে ভাই, 6 মাস কথা হয় একবারই থাকে ভাই। এই 6 মাস পরে মা মরে গেলে 6 মাসে কতটা কথা মার সাথে হয়নি জমে আছে। আচ্ছা এই প্রশ্ন জবাব দেওয়া যাবে? এরকম সন্তান আছে? আবার এমন শাশুড়ি আছে ভালো দেখতে পারবে, বউটা তোর বাবা ছেলে 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 আমার কথা শুনে, তো তোমার কথা শুনতে গেলে দেখলে বলো। তুমি তো একজনের স্ত্রী ছিলে, তো মা হয়েছে, মেয়েটা তো তোমার বাড়ির বউ, একদিন মা হবে। এই তো প্রধান মেম্বারের কাজ না যে 5 বছর তো থাকবে। আল্লাহ বলছে তোদের সবাইকে একই খাতায় একই রকম বানিয়েছি। জোরে বলবেন বাবু। শুনতে একটা কথা, আমার আগে যে আল্লাহ আদম নবীকে বানিয়ে সেজদা করতে বলেছিল, সমস্ত ফেরেশতারা করলো, শয়তান করলো না। আচ্ছা বাবু, এই মানুষের সন্তান বেশি না ফেরেশতার বেশি? ফেরেশতার বেশি, তাই না? ফেরেশতার বেশি। খুব ভালো কথা, কারণ কোনো পাপ নেই, কোনো সংসার নেই, কোনো ধর্ম নেই, কিন্তু আল্লাহ তো বলছে মানুষের সম্মান বেশি দিয়েছে। এই যে বলে গেল না সেজদা করার কথাটা, এই আয়াতটা খুলে দেখবেন সূরা আরাফে কি খলাকাত খলাকলাকুম সুম্মা সাওয়ারাকুম। আল্লাহ বলছে আমি মানুষকে সৃষ্টি করেছি, সুম্মা সাওয়ারাকুম, আমি তাকে সূরত দিয়েছি, মানে রূপ দিয়েছি। রূপ আমাদের রূপ এখন পছন্দ হয় না। ছেলেরা যাচ্ছে যে ভালো ভালো মেয়েরা আল্লাহ কি বলছে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তারপরে বলছে সুম্মা সাওয়ারনাকুম, আমি তোমাদের সূরা দিয়েছি। শুধু এখানে নয়, আমি আল্লাহ তারপরেও আল্লাহ বলছে সুম্মা কুল্লা লিল মালাইকা, আমি আমার মালাইকাদেরও বলেছি আসজুদু আদম, তোমরা সিজদা করো আমার আদমকে। জোরে বলবেন না? আচ্ছা আদমটা কে? আদমটা কে? আদমের সন্তান করে যে আমাদের সম্মান বেড়ে গেল। আমার বাপ যদি এমএলএ হয়, গ্রামটা নাম ঝুপখালি। আচ্ছা এই ঝুপখালি ঘরে সন্দেশখালী বলা আমার আব্বা ধরে নেন। আচ্ছা আমি তার ছেলে, তোমাদের মানুষ মনে করে মনে তোমাদের বাবা না আমার ওই নবী আদমকে যখন ফেরেশতারা সিজদা করলো, সমস্ত ফেরেশতা একজন কুল্লালিল মালাইকা, মানে সমস্ত ফেরেশতা সবাই সিজদা করেছে। ফাসাজাদু সবাই করবে, ইল্লা ইবলিস, শুধু ইবলিস না। শুধু কারণটা কি? ও বলছে সৃষ্টির সেরা তো আমি আদমের থেকে। সৃষ্টির সেরা আমি আদমের থেকে, কারণ আমি তো না, আমি তো আদমের তৈরি, নতুন মূর্তি, নতুন মাটি। আচ্ছা মাটির চাপ বেশি না আগুনের দাম বেশি? ওর পাওয়ার বেশি না পাওয়ার বেশি? আমি চাইলে মাটিকে পুড়িয়ে ছাই করবো, আমি চাইলে আগুনে কিছু করতে পারবে না। কিন্তু আমার আল্লাহ এখানে উল্টো দিলেন, আমি আল্লাহ বলছি আমার এই মাটি যদি একবার খাঁটি হতে পারে, আগুনের কোন মূল্য আমার কাছে নাই। মন খুলে বলে খাঁটি হতে গেলে গ্রামে সবাই বলে আল্লাহ ওর ছেলের মতো ছেলে এই ঝুপকালি গ্রামে একটাও নেই। যা বলে সত্য কথা বলে, সব চোখ বন্ধ করে বলে,
কারণ কিছু বলতে পারবো না। আমার নবী যখন কথা বলতেন চোখ বন্ধ করে বলতেন, কথা বলতেন না, বারবার উপরের দিকে দেখতেন, যেমন আল্লাহ দেখছেন। এখানে কি করলো, চোখ বন্ধ করে বলে যাচ্ছে, ভালো করে বলে নবীর মাথাতে গেলে কোন ব্যবহারে কাউকে কষ্ট দেওয়া যাবে না। মা কষ্ট পাচ্ছে, বাপ কষ্ট পাচ্ছে, মা এখন 60 পার হয়ে গেছে, দুটো ছেলে একটা মা, তিনটে ছেলে মা, তিনটে ছেলে তিন জায়গায়, তামিলনাড়ু সরকার একটা কালীগঞ্জ, মা এখন রান্না করে আমার ওখানে হয় বলে আমি বলছি রাগ করার কিছু। আচ্ছা ওই মাটা যদি আল্লাহ সন্তানটাকে মানুষ করাই সার, এই সার মানে কি? সার মানে আপনারা তো সন্তুষ্ট করেন, কি করে বোঝাবো সারের সম্পর্কে? সার মানে সামান্য, ভালো করে বুঝুন, সামান্য। সারের অনেক ব্যাখ্যা আছে, সার মানে সামান্য ধরনের। বাচ্চা মানুষ করাই কি সামান্য? এর প্রতিফল কি কিছু নেই? আচ্ছা এই কথাটা যদি আমার আল্লাহ কবুল করে নেয়, আচ্ছা তামিলনাড়ু ভাড়ায় কাজ করবে আর বিল্ডিং এর ওপর কাজ করবে, কোথায় করে নিচে আসবে? ফলটা কোথায় যাবে না? আগে একটা বাপ কাজ করতো, 10টা বাচ্চা মানুষ করতো, দুই স্বামী স্ত্রী দুই লোকে কাজ করে বন্ধন দিয়ে গ্রুপ লোন দিয়ে সংসার চলছে চলছে। কেন বলে বুঝতে পারছো? দোয়া দেওয়ার চেষ্টা করে, দোয়া নেক দোয়া, যে দোয়াটা আল্লাহ কবুল করে। আমার নবী দোয়া করেছে না, আখিরি জামানার নবী দোয়া করুন, ওই দোয়া বিফলে যাবে যাবে। নবী দোয়া বিফলে যায়, নবী আমার দোয়া করছে, দোয়া আমার সবসময় কাজে আসে। দেখিস দেখিস তোর কি হয়, তোর মুখে পোকা হবে, আল্লাহ বিচার করবে। তোর মুখে যদি পোকা হয় তুই বলছিস আল্লাহ কি বিচার করবে? বলবে মেয়েরা ধর্ষণ বলে বলে তাহলে ঠিক বলছি তো, তোমার অসুবিধা হচ্ছে? ঠিক আছে এখন নবী দোয়া করছে আল্লাহর কাছে, কোথায় জানেন? কাবা বাইতুল্লাহ শরীফে। আবার গেলাম ধরে দোয়া চাইলে আল্লাহ দরবার কবুল হয় না? নবী আমার কাবা বাইতুল্লাহ শরীফে আল্লাহর দরবারে দুটো হাত তুলে চোখ দিয়ে পানি বেরিয়ে যাচ্ছে, আল্লাহ আল্লাহ জিবরিলকে বলছে, জিবরিল দেখো না আমার দোস্ত আমার হাবিবের কান্নার কারণ দেখো কি হয়েছে। আচ্ছা আল্লাহ জানে না, আল্লাহ তো ফেরেশতাদের থেকে শুনতে ওরা ভালোবাসে। বিশ্বনবী খাবার গেলা ধরে আল্লাহ দরবার করছে, কি বলছে? রব্বুল আলামিন আল্লাহ, আমি আখিরি জামানার নবী গো মাওলা, আর হয়তো আমার এই কাবা বাইতুল্লাহ শাহ হবে না আল্লাহ, এটা হয়তো আমার জীবনের শেষ হজ আল্লাহ, এটা হয়তো আমার জীবনের বিদায় হজ। রব্বুল আলামিন আল্লাহ, আমি তোমার আখিরি জামানার নবী আল্লাহ, আমি তোমার শেষ নবী আল্লাহ, আমি তোমার নবী, তোমার হাবিব, তোমার বন্ধু দোয়া চাই। রব্বুল আলামিন আল্লাহ, আমার দোয়াটা আপনি কবুল করুন। নবী চক্ষু মোবারক থেকে পানি গড়িয়ে যায়। আমার আল্লাহ কোরআনে জানিয়েছে, আমার বান্দারা ইন্নাল্লাযীনা ইউযিবুনাল্লাহা ওয়া রাসূলাহু, নিশ্চয়ই যারা আমি আল্লাহ এবং আমার রাসূলকে কষ্ট দেয়, লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের প্রতি আমি আল্লাহ আমার লানত এই দুনিয়ার জমিনে এবং আখিরাতে আযালাকুল আযাবাম মুহিন, এবং অপমানজনক কষ্ট আমি আল্লাহ তাদের রেখেছি। সেই নবী চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন কাঁদেন? হুজুর আপনার কান্নার কারণটা কি আল্লাহ জানতে চায়। আখিরি জামানার নবী ওই কাবা গেলাটা ধরে বলেন, আল্লাহ আমি নবী হয়তো আমার জীবনের শেষ হজ আল্লাহ, আমি নবী হয়তো আর এই কাবার গেলাস করে দোয়া চাইতে পারবে না, তবে আল্লাহ আমি
নবী দোয়া চাই কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত-উম্মতানিরা, আমার যত বেটা ছেলে উম্মত মেয়ে ছেলে উম্মতিরা এই কাবা বাইতুল্লাহ শরীফে তোমার কাবাটা তওয়াফ করার জন্য এই কাবা বাইতুল্লাহ দেশে তোমার দরবারে হাত তুলবে। আল্লাহ তুমি যেন তাদের হাতটা ভিড়িয়ে দিও না। রব্বুল আলামিন আল্লাহ তুমি তাদের তমাম জীবনের গুনাহকে মাফ করে দাও। নবী বলছেন না কাবা শরীফে এসে আমার যত উম্মত আমি আসবে আল্লাহ তুমি ওদের তমাম জীবনের গুনাহ খাতাকে তুমি মাফ করে দিও। জোরে নবী আমার দোয়া চাইছেন, আল্লাহ জিবরিলকে বলছে জিবরিল আমার হাবিবকে দোয়াটা চাইলো, আমি আল্লাহ সারা জীবন কবুল করেছি কিন্তু আজকে কবুল করতে পারবো না। কারণের কারণটা আমার হাবিবকে জানিয়ে দাও। জিবরিল আমিন এলেন আমার রাসূলুল্লাহকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে দিনে আপনি যে দোয়াটা চেয়েছেন মহান রব্বুল আলামিন আল্লাহর কাছে গ্রান্টেড হলো না। কারণ আমার আল্লাহ জানিয়েছে ও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমি আল্লাহ জানিয়ে দিলাম কিয়ামত পর্যন্ত তোমার যত উম্মত-উম্মতানিরা এই কাবা বাইতুল্লাহে আসবে তারা যদি আমার কাছে অন্যায় করে আমি রব্বুল আলামিন আল্লাহ তাদের তামাম জীবনের গুনাহকে মাফ করে দেব। তবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমার কোন বান্দা যদি